কি বলছে জানেন? এক গুটকাখোর আমাকে ফোন করেছে, আমার কাছে রেকর্ডিং আছে। আমি বললাম, কাবা ঘরের ইমামকে তুমি কি মনে করো? বললে, কাবা ঘরের ইমামের পেছনেও নামাজ হবে না। নাউজবিল্লাহ বলেন। আল্লাহ নিজের ঘরে একজন বেঈমানকে ইমাম রাখবেন? যে মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর হাবিব নামাজ পড়েছে, এদের জিলাপি হুজুররা আর এই বেরেলবি গোটা এই গুটকাখোর কটা ফতোয়া দেয় তাদের লোককে, কাবা ঘরে গেলে তাদের পেছনে নামাজ পড়ো না। আপনাদের মুর্শিদাবাদের এক জিলাপি হুজুর, তার নাম হচ্ছে গুটকাখোর জুবের, ফতোয়া দিচ্ছে লালবাগে দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া হারাম। আমার যুবক ভাই বলে যায়, যে ইমাম শিরক করবে, যে ইমাম কবরে সিজদা দিবে, যে ইমাম মাজারে সিজদা দিবে, যে ইমাম চাদর চড়াবে, যে ইমাম আগরবাতি দিবে, যে ইমাম কবর পূজোয় লিপ্ত থাকবে, সেই ইমামের পেছনে আপনার নামাজ দুরুস্ত হবে না। আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। আমার পরে আমার আব্বাজি আসবেন, তাকে জিজ্ঞেস করে নেবেন। তিনি যদি হালাল ফতোয়া দিয়ে যায়, আমি ঘুরে স্টেজে এসে বাইক ক্যামেরা ক্ষমা চেয়ে নেব। আমার মুসলমান ভাই, তার পেছনে নামাজ হবে না। আপনি কেরলে যান, মুম্বাইয়ে যান, আপনি যে দেশে যাবেন, যে রাজ্যে যাবেন যান, যদি সেই ইমাম শিরকে ডুবে থাকে, তার পেছনে আপনার নামাজ হবে না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আজকে আমাদের মায়েরা শুনেলেন, ছেলে হচ্ছে না, আল্লাহর উপরে ভরসা নেই। আপনার দোকানে বরকত নেই, আল্লাহর উপরে ভরসা নেই। আপনার ব্যবসা ভালো যাচ্ছে না, আল্লাহর উপরে ভরসা নেই। আপনার খেতিবাড়িতে বরকত, ধান কম হয়েছে, চাল কম হয়েছে, আপনার সবর নেই, ধৈর্য নেই। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, মুমিনদের জন্য সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে নবী বলে দাও, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী বলো, আমি আমার বান্দার কাছে পরীক্ষা নিই, কখনো জানের ক্ষতি করে, কখনো মালের ক্ষতি করে, কখনো তাদের কাছে আমি দুর্যোগ পাঠাই, খেতিবাড়ির ক্ষতি করি, ব্যবসার ক্ষতি করি। আর আমি আল্লাহ লক্ষ্য করি, ওয়া বাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। যারা সবর করেন, আল্লাহ তাদের পাশে আছেন। আপনার সবর নেই, ধৈর্য নেই, 2 বছর ছেলে হয়নি, 3 বছর ছেলে হয়নি, বিবি গেছে মাজারে, হুজুরের কাছে গেছে, গুটকাখোরের কাছে। সে বলছে, চিন্তা নাই মা, তুমি চলে যাও, পাথর চাবড়িতে 5 দিন শুয়ে এসো, তোমার ছেলে হয়ে যাবে। শালা, মাজারে শুলে ছেলে হয় তো জানা ছিল না? আমরা জানি স্বামীর পাশে শুলে ছেলে হয়। গুটকাখোর বলছে মাজারে শুয়ে ছেলে হবে। তোবা তোবা, নাউজবিল্লাহ। এর থেকে বড় দুর্নীতি আর কিছু হতে পারে? এর থেকে বড় মিথ্যাবাদী, কাঁচা মিছে কথা কিছু হতে পারে? বড় কষ্টের বিষয়। এগুলো দুঃখ রাখার জায়গা নাই। এই সমস্ত লোকদের কাছ থেকে অ্যাভয়েড করবেন। আমার বর্তমানে কোথায় বলবো না, বেটা লটারির টিকিট বেচত, বাপ মাজারের খাদিম পীর সাহেব, বাপ মরে গেল, লটারিওয়ালা বেটা পীর হয়ে গেল। লটারিওয়ালা যদি পীর হয়, তার মুরিদদের অবস্থা কি হবে বুঝলেন? এখন তো বড় কষ্ট, জানেন কি? এখনই বললেই গালি দেবে। আমাদের দেশের পীরদের হাল এত খারাপ, বয়ান করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমার 30,000 জলসা ছুটছে। আমি বেরেলবি ভাই দিকে বলবো, ফুরফুরার ভাই দিকে বলবো, যারা আমাকে গালি দিচ্ছ তাদেরকে বলবো, একটা বয়ান বার করো যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমি গালি দিয়েছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি, বার করো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি, বার করে নিয়ে এসো। না, আমি তো তাদের বিরোধী নয়, আমি তোমার বিরোধী, তোমার সিস্টেমের বিরুদ্ধে। আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। তুমি বলছো, বয়ান করছে মুর্শিদাবাদের বক্তা, এরা ফতোয়া দিচ্ছে দেওবন্দীদের ঘরে বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে, যে মৌলবি বিয়ে পড়াবে তারও তালাক পড়ে যাবে, দেওবন্দীদের সঙ্গে মুলাকাত করা যাবে না। আপনাদের এই সালার এলাকায়, গ্রামটার নাম বলবো না, আমাকে দাওয়াত দিয়েছে,
আমি জলসা করেছি, আমার জলসা শেষ, আমি জলসায় চেপেছি, আর জিলাপি হুজুর জলসা করে নেমে যাচ্ছে। আমি বললাম হাজরাত খারিয়াত সে, সালামু আলাইকুম। আমার সঙ্গে মুলাকাত করলে আমি বললাম এরপরে ওর বউটা নিয়ে কি করবে চিন্তা করুক। তালাক পড়ে গেছে তো, কথাটা বুঝতে পারেননি? তালাক পড়ে গেছে। লোকরা মুলাকাত করলে, তাদের আওয়ামরা মুলাকাত করলে বিবির তালাক পড়বে, অথচ তুমি হুজুর আমার সঙ্গে দেখা হলে বাজারে মুলাকাত করছো, তোমার বউটার কি হয়েছে তুমি ওটার ফতোয়া দিলে না। এটাই হচ্ছে দুঃখের। এদের কাছ থেকে অ্যাভয়েড করুন, এদের কাছ থেকে সরে যান। আর আমি বলে যাচ্ছি, আপনার ছেলের যদি কোনো বেরেলি ঘর থেকে রিশতা আসে, বিয়ে দেন, অসুবিধা নেই। আপনার ছেলের বিয়ে আহলে হাদিস ঘরে দেন, কোনো অসুবিধা নেই। আমি বেরেলবিদিকে কাফের বলতে পারবো না, যে কাজগুলো কুফরিগুলো করে ওগুলো বলতে পারবো, কিন্তু কেউ কি কাফের ফতোয়া দিতে পারবো না। আর আপনি দেখুন মুর্শিদাবাদের কটা জিলাপি হুজুর গুটকাখোর, এরা কন্টেক্ট লিয়েছে জান্নাত আর জাহান্নামের। কাকে এরা ভরবে, ওরাই ঠিক করবে। এদিকে যে কি কেলানি দিবে আল্লাহ কবরে, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এ মাল কটাকে, এদের কাছ থেকে অ্যাভয়েড হন, দয়া করে বলছি। এদের ভাষাগত দিক, ব্যবহারের দিক আপনারা লক্ষ্য করুন। মানুষকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নেই। আমার ভাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমাকে ফলো করবেন না। আমি চলার পথ নয়, আমাদের চলার পথ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন হাদিস এবং তিনার সাহাবীরা, সকলে তার দিকে মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে চলার পথ। ইয়াসিন চলার পথ নয়, ইয়াসিন হচ্ছে আপনার মডেল নয়। আমাদের চলার, ইসলামে চলার মডেল হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা, কোরআন আর হাদিস। এটাই হচ্ছে চলার মডেল। এদের কাছ থেকে অ্যাভয়েড করুন। যারা গালিগালাজ দেয়, যারা মানুষকে ধোঁকা দেয়, যারা প্রবঞ্চনায় রেখেছে,